খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 17 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিজেপি সরকারে এলে খেতেও দেবে না, মাছ মাংস সব বন্ধ করে দেবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের ক্ষতিপূরণ চাই না, জানিয়ে দিল মুর্শিদাবাদ হিংসায় নিহত 2 সিপিএম কর্মীর পরিবার। ধর্ণা অনুসরণে লক্ষ লক্ষ টাকা খরচ জুনিয়রদের, অভয়া তহবিলের হিসেব প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড়। হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দিবেন কি, ওয়াকফ নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, কাল ফের শুনানি। 26শে বাংলা জিততে বিজেপির ভরসা, ধর্মের তাস, মুর্শিদাবাদ ইস্যু জিয়ে রাখার নির্দেশ অমিত শাহদের। আইনজীবী কল্যাণের জোরালো সওয়াল, কলকাতা হাইকোর্টে আটকে গেল শুভেন্দুর ধুলিয়ান যাত্রা। 2 ঘন্টার ধর্ণা শেষে ভবানী ভবনে ঢুকলেন সুকান্তরা, ডিজির সঙ্গে দেখা মুর্শিদাবাদের ঘর ছাড়াদের। সোনার ঝাড়ু দান করবেন মুখ্যমন্ত্রী, পুরীর মতোই হবে ধ্বজা উত্তোলন। 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত নামিয়েই সরকারি কর্মীকে জুতো পেটা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে বিভাজন রুখতে আস্থা চাইলেন। তিনি বলেন, আমাদের উপর ভরসা রাখুন, যতদিন থাকব হিন্দু মুসলিম বিভাজন করতে দেব না। বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না, মাছ মাংস সব বন্ধ করে দেবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছে। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যের মানুষের খাদ্য পছন্দের উপর নিষেধাজ্ঞা জারি করবে, মাছ মাংসের মতো খাদ্যাভ্যাস বন্ধ করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সাম্প্রদায়িক বিভাজন রুখে শান্তি বজায় রাখার আশ্বাস দেন। তিনি বলে, যতদিন তিনি ক্ষমতায় থাকবে ততদিন কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন হতে দেবেন না। তিনি রাজ্যবাসীকে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখার আহ্বান জানান। বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজ্য সরকারের ক্ষতিপূরণের 10 লক্ষ টাকা নিতে অস্বীকার করলেন জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনায় নিহত 3 জনের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হলো, এই ক্ষতিপূরণ তারা চান না। গত শুক্রবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে ঘর থেকে টেনে বের করে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা প্রসঙ্গে হরগোবিন্দ দাসের মেয়ে বলেন, আমরা 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই না, যে চলে গিয়েছে তাকে ফিরিয়ে দিতে পারবে না এই সরকার। পাশাপাশি এও অভিযোগ করা হয়, পুলিশ সেদিন সময় মতন এলে বাবা এবং ভাইকে হারাতে হতো না, গ্রামের একাধিক বাড়িঘরও ধ্বংস হতো না। পরে যখন সেনাবাহিনী নিয়ে পুলিশ আসে ততক্ষণে সব শেষ। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ সত্যের সন্ধানে, নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে ধর্ণা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, অনশনও করেছিলেন। আর সেই আন্দোলন করতে গিয়েই নাকি খরচ হয়ে গিয়েছে 15 লক্ষ টাকার বেশি। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদারদের খরচের বহর সামনে আসতেই চক্ষু চড়ক গাছ সকলে। প্রশ্ন উঠছে, অনশন বা ধর্ণা এমন কি করা হয়েছিল যাতে এতগুলো টাকা খরচ হয়েছিল? তৃণমূল বারবার বলছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কাজের চেয়ে প্রচার বেশি করেছে। তবে কি সেই পাবলিসিটি স্টান্ট করতেই জলের মতো খরচ করা হয়েছে অনুদান? উঠছে প্রশ্ন,
আরজি করে হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছে বাংলা। আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় অভয়া তহবিলের নাম করে টাকা তুলেছিলেন অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা। কিন্তু সেই টাকা কোথায়, কিভাবে খরচ হচ্ছে তার কোনো হদিশ আম আন্দোলনকারীরা জানাতেও পারেনি। কিন্তু সেই হিসেব জানতে ক্রমাগত চাপ তৈরি করেন রাজ্যের শাসক দল তৃণমূল এবং সাধারণ মানুষ। লাগাতার সেই চাপের মুখে অবশেষে বুধবার অভয়া তহবিলের হিসেব প্রকাশ্যে এনেছেন জুনিয়র ডাক্তাররা। সেই হিসেব নিকেশ দেখেই চক্ষুচরক কাজ। দেখা যাচ্ছে ধর্মতলার অনশনে খরচ হয়েছে 8,79,257 টাকা। আরজি করে ধর্ণা মঞ্চে খরচ হয়েছিল 6,26,000 টাকা। সব মিলিয়ে এই খরচটা 15,05,000 টাকারও বেশি। স্বাভাবিকভাবে জানিয়ে প্রশ্নের ঝড়। দুর্গাপুজোর সময় ধর্মতলায় অনশন করছিলেন জনা কয়েক জুনিয়র ডাক্তার। স্বাভাবিকভাবেই তারা খাওয়া দাওয়া করছিলেন না। খরচ বলতে মঞ্চ বাঁধা আর আনুষঙ্গিক কিছু ব্যবস্থা করা। সেখানে প্রায় 9 লক্ষ টাকা খরচ করেছেন দেবাশিসরা। একই প্রশ্ন উঠছে আরজি করের ধর্ণা মঞ্চ ঘিরেও। তৃণমূল বারবার অভিযোগ করেছে অভয়ার নাম করে টাকা তুলেছেন জুনিয়র ডাক্তাররা, অথচ অভয়ার জন্যই সেই টাকা খরচ করা হয়নি। সন্তানহারা মধ্যবিত্ত মা বাবার হাতেও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়নি। তাহলে কোথায় খরচ করা হয়েছে টাকা? এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে তহবিলে থাকা বাকি টাকা অভয়ার জন্য আইনি লড়াইয়ে দেওয়া হবে। কিন্তু কোথায় সেই লড়াই? আইনজীবীকে কত খরচ করা হচ্ছে তাদের জন্য, তার কোনো সদুত্তর দিতে পারেনি ফ্রন্ট। হিন্দু মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠান দেখাশোনার বোর্ডে অন্য সম্প্রদায়ের কেউ থাকে না। ওয়াকফ আইনের শুনানি চলাকালীন এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিরোধীদের অন্যতম হাতিয়ার ছিল ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়টি। এবার সেই ইস্যুতে মুখ খুলল শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের ওয়াকফ মামলার শুনানি হবে। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। তাদের অনেকেরই মত, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকলে মুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা খর্ব হতে পারে। বুধবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল বলেন, সংবিধানের 26 অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে, কিন্তু সেই অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই আইন। নতুন আইনে জেলা শাসককে ওয়াকফ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সরকারি প্রতিনিধি হিসাবে জেলা শাসক নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সওয়াল চলাকালীনই বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, হিন্দু ধর্মের সম্পত্তি দেখভাল করার বোর্ডে তো অন্য ধর্মাবলম্বীরা থাকেন না। উদাহরণ হিসাবে তিরুপতি বোর্ডের উল্লেখ করেন বিচারপতি কুমার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, তাহলে কি হিন্দু ধর্মের ট্রাস্টগুলিতে মুসলিমদের সদস্যপদ দেবে কেন্দ্র? এই প্রশ্নের জবাব মেলেনি কৌশলের তরফে। তবে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে কেন্দ্রকে। মুর্শিদাবাদে অশান্তির আগুন নিয়ে বঙ্গ বিজেপিকে রাজ্য জুড়ে প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রচার তুঙ্গে নিয়ে যেতে রাজ্য নেতৃত্ব কি পরিকল্পনা করেছে তাও জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন বলে সূত্রের খবর। দুজনের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন মুর্শিদাবাদে পাঠানোর বিষয়টি নিয়েও কথা হয় বলে জানা গিয়েছে। এছাড়াও প্রয়োজনে সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদে ঘটে যাওয়া অশান্তির ওপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতি মুহূর্তে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে দলের শীর্ষ নেতৃত্ব। এখনই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে গেলে প্রচারে তৃণমূল সুবিধা পেতে পারে। তাই প্রাথমিকভাবে মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনকে জেলায় পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সংসদীয় দল পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে কোনোভাবেই যাতে প্রচার হাতছাড়া না হয় সেদিকেই নজর রেখে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
গেরুয়া শিবির মনে করছে গত বিধানসভা বা লোকসভায় মুর্শিদাবাদ ও মালদায় সবচেয়ে খারাপ ফল হয়েছে দলের। সংখ্যালঘু অধ্যুষিত জেলা হওয়ার কারণেই খারাপ ফল হয়। সংখ্যাগুরু ভোটারদের একত্র করতে না পারার অন্যতম কারণ। সেক্ষেত্রে বিধানসভা ভোটের 1 বছর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হিন্দু ভোট আরও সংঘবদ্ধ করা যাবে। এই সুযোগ হাতছাড়া না করার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা এবং বিএল সন্তোষ। ধারাবাহিকভাবে হিন্দু নিধন বা অত্যাচারের প্রচার চালিয়ে যেতে হবে। প্রতিদিন মুর্শিদাবাদ এবং মালদায় রাজ্য নেতৃত্বের উপস্থিতি রাখতে হবে বলে দিল্লি। স্থানীয় নেতৃত্ব এবং আশেপাশের জেলার সংসদদের উপদ্রুত এলাকায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের এক সাংসদ জানান ইতিমধ্যেই তারা ত্রাণ নিয়ে আশ্রয় শিবিরে গিয়েছেন, আগামীতেও যাবেন। সেই সঙ্গে নিজেদের সংসদীয় এলাকায় প্রচার তুঙ্গে তোলার নির্দেশ এসেছেই বলে জানান তিনি। চলতি বছরের শেষে বিহার ও বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। বিহারের লড়াই কঠিন না হলেও বিজেপির সামনে বড় বাধা বাংলা। সেখানে সংগঠন নিয়ে লড়াই করতে গেলে তৃণমূলের সঙ্গে পেরে ওঠা কঠিন। তাই একমাত্র ভরসা ধর্মীয় মেরুকরণ। মুর্শিদাবাদের ঘটনা মেরুকরণ করার রাস্তা আরও মসৃণ করেছে বলেই ধারণা গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের। তাই বিষয়টি জিয়ে রাখতে চায় দল। সেই কারণেই প্রতিদিনকার পরিস্থিতি এবং রাজ্য পার্টি কী ধরনের কর্মসূচি নিচ্ছে সেই রিপোর্ট দিল্লির সদর দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানান এক সাংসদ। এখনই মুর্শিদাবাদে ধুলিয়ানে যেতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেখানে মামলা যাবে প্রধান বিচারপতির কাছে, আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে যেতে পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দুকে অনুমতি দিচ্ছে না, কিন্তু বিভিন্ন দলের নেতানেত্রীরা সেখানে যাচ্ছেন বলে দাবি করেছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধুলিয়ানে যেতে চেয়ে মামলা করেন শুভেন্দু। বুধবার শুনানির শেষে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। জনস্বার্থ মামলা বিচারাধীন থাকায় হস্তক্ষেপ করেনি আদালত। এদিকে আজ হাইকোর্টে এনআইএর চেয়ে মামলার শুনানি রয়েছে। বিরোধী দলের পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যরাও এই একই আবেদন করেছে। সেই মামলাগুলির সঙ্গে শুভেন্দুর মামলাও আগামীকাল হাইকোর্টে উঠতে পারে। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। একের পর এক ঘটনায় সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে মুর্শিদাবাদের সুতে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। বিশেষ দল গঠন করেছে পুলিশ, যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। আগামীকাল কেন্দ্র রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। বুধবার ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছিল বিজেপি। মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের দাবি ছিল তাদের। 2 ঘন্টারও বেশি সময় ধরে ধর্না দেওয়ার পর অবশেষে ভবানী ভবনে ঢুকেছেন সুকান্ত মজুমদাররা। মুর্শিদাবাদের ঘটনায় আক্রান্ত হয়েছেন এমন 12 জনকে নিয়ে তিনি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলায় কার্যত তাণ্ডব চলছে। ঘরবাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি খুনের ঘটনাও ঘটেছে। বুধবার ভবানী ভবনে মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে সঙ্গে নিয়ে ভবানী ভবন যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতারা। তাদের অভিযোগ ছিল মুর্শিদাবাদের ঘটনার পর এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যের ডিজিপি, কিন্তু ঘরছাড়া হোক কিংবা আক্রান্তদের পরিবার কারো সঙ্গে দেখা করে কথা বলেননি তিনি। তাই আজ ডিজিকে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে। এই দাবি তুলেই ধর্ণা শুরু করেছিলেন সুকান্তরা। তাদের ভবানী ভবনের তরফে জানানো হয়েছিল ডিজি নেই, তিনি বৈঠকে ব্যস্ত। কিন্তু বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যতক্ষণ সময় লাগুক তারা আজ ডিজির সঙ্গে সাক্ষাৎ না করে এই জায়গা থেকে নড়বেন না। অবশেষে প্রায় 2.5 ঘন্টা ধর্নার পর শেষ হল সেই স্নায়ুযুদ্ধ। মুর্শিদাবাদে আক্রান্তদের নিয়ে ভবানী ভবনের ভিতরে গেলেন সুকান্ত মজুমদার। এদিন ভবানী ভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। তার অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা নিরাপদ নন। মুর্শিদাবাদে তাদের শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা তো হয়েছেই, ভয় দেখানো হয়েছে, প্রাণে মেরে ফেলার। শুধু এটুকুই নয়, হিন্দু মহিলাদের সংখ্যালঘুদের তরফে নোংরা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সুকান্তর কথায় রাজ্য সরকার পুরো বিষয়টি সম্পর্কে অবগত হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে পুলিশও নিষ্ক্রিয়। গোটা বিষয় সম্পর্কে তারা ডিজিকে জানাবেন বলেই জানিয়েছিলেন।
প্রথমে অবশ্য সুকান্তদের বলা হয়েছিল 4 জনের বেশি প্রতিনিধি ভিতরে ঢুকতে পারবেন না, কিন্তু বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এখানে আসা প্রত্যেক আক্রান্তকে ঢুকতে না দিলে তারা কেউ ভিতরে যাবেন না, ধর্ণা জারি রাখবেন। শেষমেশ সকলকেই ভিতরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গোটা উদ্বোধন পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মমতা। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, আমলা, পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি সকলেই ছিলেন বৈঠকে। মমতা এদিন স্পষ্ট করেন, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বেশি মাত্রায় ভিআইপি অতিথির ভিড় চান না। এমনকি মন্ত্রীদের কারা থাকবেন তাও ঠিক করে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন অরূপ বিশ্বাস, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী 27 তারিখেই চলে যাবেন দীঘায়। আমলাদের জানিয়ে দিয়েছেন যারা এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তা খতিয়ে দেখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও কঠোরভাবে রক্ষা করার বার্তা দিয়েছেন তিনি। 30 তারিখ উদ্বোধনের দিন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, তবে আগের দিন থেকেই চলবে বিশেষ যজ্ঞ। দায়িত্বে থাকবেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি। 29 তারিখ দুপুরে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন। ডোনা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সির মতন তারকাও উপস্থিত থাকছেন। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেয় মন্দিরের সোনার ঝাড়ু তিনিই দান করবেন, সেই জন্য 5,01,000 টাকা দান করবেন তিনি। পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে যেমন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়, এখানেও তেমনটা করা হবে। এছাড়া পুরীর মন্দিরের মতন থাকবে শুকনো প্রসাদের ব্যবস্থাও। তবে পুরীর খাজা এখানে থাকবে না, বদলে থাকবে গজা এবং কালীঘাটের প্যারা। পুরীর মন্দিরের ধাঁচে ধ্বজা উত্তোলনের ব্যবস্থাও হবে এখানে। সাধারণ মানুষ যাতে ধ্বজা দান করতে পারেন সেই জন্য ধ্বজার দোকানও তৈরি হবে। সব মিলিয়ে সৈকত শহর পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে দীঘার সৈকতে গড়ে উঠতে চলেছে বাংলার জগন্নাথ ধাম। রাজনৈতিক মহলের ধারণা মন্দির উদ্বোধনকে কিছুটা হলেও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মতোই মেগা ইভেন্টের পর্যায়ে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। খানিকটা বিজেপিকে টেক্কা দেওয়ার রাজনীতিও রয়েছে এর মধ্যে। পাশাপাশি 2026 সালের আগে এত বড় আকারে মন্দির নির্মাণের মাধ্যমে হিন্দু ভোটারদের প্রতি প্রচ্ছন্ন বার্তাও থাকছে। চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত, বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে রীতিমতো জুতো পেটা করলেন নিগৃহীতার মা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁকুড়ার রায়পুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও। জানা গিয়েছে নিগৃহীতা 8ম শ্রেণীর ছাত্রী। এদিন সকালে বাসে করে টিউশন পড়তে যাচ্ছিল সে। ওই বাসেই ছিলেন অভিযুক্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী। অভিযোগ, বাসে ভিড় থাকার সুযোগে নাবালিকার জামার ভিতর থেকে ওই যুবক তার বুকে হাত দেয়। নাবালিকা টের পাওয়া মাত্রই চিৎকার করে। তাতেই বাসের অন্যান্য যাত্রীরা বুঝতে পারেন গোটা বিষয়টা। এরপরেই রায়পুর এলাকায় অভিযুক্তকে বাস থেকে নামায় উত্তেজিত যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্যাতিতার মা। অভিযুক্তকে সামনে দেখা মাত্রই মেজাজ হারান নির্যাতিতার মা। জনসমক্ষে অভিযুক্তকে জুতো পেটা করতে শুরু করেন। গোটা ঘটনার রেকর্ড করেন ঘটনাস্থলে থাকা যাত্রীরা। মুহূর্তে বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখন কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।